जय 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 श्री राम। जय श्याम। वहाँ पे बोले आत्मारामता मुक्ति भक्ति ও সাধু সংঘাত এই সাধনের অনুষ্ঠান দ্বারা বাবা পয়েন্টগুলো চিন্তা করে দেখবেন, যাহার প্রসাদ লাভ করা যায় না সেই শ্রীকৃষ্ণ অসাধনে আপনাদের প্রতি প্রসন্ন ও বশীভূত হইয়া আছেন। बोले आत्मारामता, जो आत्माराम मुनिगण है ना, सनकादिक ऋषिगण, उनके लिए बोला यानी कि वो लोग मौन रहते हैं और आत्मा में रमन करते हैं। उनका जगत से कोई लेना देना नहीं है, लेकिन जो आत्माराम मुनिगण भी ठाकुर जी के भक्ति का जो रस मिला ना, उसे सब छोड़ के वो भक्ति रस आस्वादन करने के लिए चले। जैसे शौनकादि मुनिगण ठाकुर जी का चरण का तुलसी जो उसका सौगंध में और सुखदेव लीला श्रवण में, ऐसे सब आत्माराम ही है। लेकिन भक्ति सर्वाकर्षक सर्वाह्लादक महारसायन अपनार गुणे करे सर्वविस्मरण, सब कुछ भुला के भक्ति में परिवेशित करते हैं। वो आत्माराम की बात उनको वो भी खंडन कर दिया। मुक्ति भी कोई साधारण चीज़ नहीं। एक तो जो भक्त होता है वो क्या करता है ना, जो साजुज जो मुक्ति है उसको घृणा करता है, लेकिन बाकी जो 4 प्रकार का मुक्ति हो तो कभी कभी लेता है। वो जो 4 प्रकार मुक्ति सेवा कार्य लेके कभी कभी लेता है। सारोप्य सालोप्य सामीप्य शास्त्री, ये साजुज्य जितना घृणा का विषय माना गया भक्त के लिए, बाकी 4 प्रकार मुक्ति को इतना घृण तो नहीं। बाबा ये भजन तो सेवा करते हैं कुछ सोचना, उसको इतना घृण तो नहीं माना गया बाबा। और भक्ति भी बाबा ये भी एक प्रकार, जैसे हम लोगों का भी तो मुक्ति में परिष्कृत होगा जाके क्या मुक्त होके, ये सारोप्य मुक्ति तो बोला गया जो सेवा में, लेकिन इसका क्या होगा जो सर्वोपरि भजन गणनन श्री कृष्ण का। जैसे वहाँ पे मुक्ति पददायी बात बोला ना, तो उसको मुक्ति शब्द नहीं है, भक्ति की परिलक्षित महाप्रभु बोला ना। लेकिन सार्वभौम भट्टाचार्य जो बोला ना, कृष्णेर विग्रह जे सत्य नहीं माने, जे युद्ध विग्रह आदि करे ताहार शोने, এই দুয়ের দণ্ড হয় ব্রহ্ম সাজুজ্য মুক্তি, तारी फल में जे करे भक्ति। अर्थात ठाकुर जी का श्री विग्रह को जो नाम मानता है, ठाकुर जी के संग युद्ध लड़ता है, इसको दंड स्वरूप। अच्छा यहाँ पे बाबा बंद करो। जय बाबा आशी जय जय गिरिराज महाराज की, आज के आनंद की जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। आज অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কেন গুরু মহারাজের আজ্ঞা গিরিয়াস্তটে একটা বনভোজন আছে, সেখানে জলদি যেতে হবে। এই প্রতি বছর বাৎসরিক বনভোজন ব্রজের যে নিত্য নৈমিত্তিক যে আনন্দ মহানন্দ। রাধা শ্যাম भैया জয় জয় জয়, ঠিক আছে রাধা শ্যাম। ব্রজের যে নিত্য নৈমিত্তিক যে আনন্দ, এই আনন্দের ভিতরে ডুবে না থাকলে তো সব প্রাকৃত আনন্দ উপলব্ধি করা যাবে না। এই জন্য সর্বক্ষণ খান্তি ব্যর্থ কাল বিরক্তি মানসন্নতা, জগতের চিন্তা যত ভুলে যাবেন তত ভগবানের চিন্তা চলে আসবে। আর ভগবানের চিন্তায় যখন প্রকৃত মনটা লাগাবেন তখন আপনি পরম আনন্দ পাবেন। জগতের চিন্তা করলে দুঃখ পাবেন, আর ভগবানের চিন্তা করলে আনন্দ পাবেন। কিন্তু সেই চিন্তাগুলো করতে গেলে আপনার অনুগত্য চাই। যতক্ষণ অনুগত্য না হবে, সেই চিন্তনীয় সেই ভক্তের সঙ্গ যখন করবেন, সেই আনন্দদায়ক
সেই ভক্তের যখন সঙ্গ করবেন, যারা আনন্দ বিভোরিয়ে সর্বক্ষণ মর্ত আছেন, তাদের সঙ্গ যখন করবেন তখন আপনি অবশ্যই আনন্দ পাবেন। যেমন কোনো পুকুরে কেউ স্নান করছে, আর সেই পুকুরে যদি কেউ নামেন, তাহলে স্নান করার যে জলের তরঙ্গ তার গায়ে কিন্তু অবশ্যই লাগবে। ঠিক তথাপি যারা ব্রজপ্রেমিক, ব্রজের নিত্য নতুন আনন্দে যারা মাতোয়ারা আছেন, তাদের সঙ্গ উপসঙ্গ, তাদের কথামৃত বদনামৃত সঙ্গ করলে তার জীবনে অবশ্যই সেই তরঙ্গ, সেই ভজনের প্রতিক্রিয়া, সেই স্বভাব, সেই ভাবনা, রাধেশ্যাম, সেই ভাবনা আসবে। এই জন্য প্রার্থনা, যতক্ষণ পর্যন্ত এই জড়জগতে আনন্দকে, জড়জগতে দেহ সুখের আনন্দ ত্যাগ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সেই প্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারবেন না। তার জন্য চাই রাধেশ্যাম, সেই পরমার্থ রাধেশ্যাম, আনন্দ পেতে গেলে, আনন্দ পেতে গেলে আপনাকে সেই জাতীয় সঙ্গ, সেই জাতীয় ত্যাগ, সেই জাতীয় বৈরাগ্য জলদি এলিও অনেক ব্যস্তার মধ্যে দিয়ে গুরু আজ্ঞা যেতে হবে। সমস্ত সবাই বনভোজনের জন্য গিরিরাজটা অপূর্ব দর্শন। রাধেশ্যাম, 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 রাধেশ্যাম। জীবনে গুরু আজ্ঞায় বলবেন, নিজের আজ্ঞা নয়, নিজের দেহটার জন্য নয়, গুরুদেব যে আজ্ঞা করবেন সে আজ্ঞা পালন করার জন্য এই দেহটা আত্মসমর্পিত। রাধেশ্যাম। দেখুন বন্ধুবসীরা, এই সকালে সকালে মিষ্টি জয় রাধে, রাধেশ্যাম। রাখো, ধরেন মালাটা আপনার মধ্যে জম্মালা রাখো না সেবার সময়। রাধেশ্যাম, 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 রাধেশ্যাম। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাধেশ্যাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, রাধেশ্যাম, হরে রাম হরে রাম। আমরা মাধুরীর করবো, রাধেশ্যাম, রাধেশ্যাম। ব্যস্ত হলো, মাধুরী ছাড়া যাবে না এই রাধেশ্যাম। রাধেশ্যাম, 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 রাধেশ্যাম। জয় 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 রাধেশ্যাম। মাধুরী হলো আমাদের। জয় রাধে বাবা। রাধেশ্যাম, জয় জয় জয়। নিয়মকে মান্য করে, নিয়ম হলো সর্বজন। রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধেশ্যাম। সব হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ঢোকা যাবে না, ঢোকা যাবে না, ঢোকা যাবে না, না যাবো, ঢোকা যাবে না, বাইর করো, বাইর করো, রাখো এটা। হ্যাঁ, মিষ্টিগুলো বাইর করো, দিতে হবে না, এদের দিতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে সব লজ্জা করো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। দুর্লভ দর্শন করুন সকালে সকালে উঠে, সাধু দর্শন। রাধেশ্যাম, কি লাগবে? জয় হোক, জয় হোক, জয় 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 জয়। দেখেন সাধুদেরকে
শ্রী কৃষ্ণ দর্শন করছেন। যাও। कृष्ण हरे कृष्ण 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 राधे श्याम हरे कन्हैया की कन्हैया कन्हैया जल्दी बजा गया कन्हैया अरे कौन के घड़े में राधे श्याम और हरे कृष्ण राधे श्याम की मधुगिरी लगे मधुगिरी दर्शन करो दुर्लभ दर्शन सकल सकल दर्शन हरे राम 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 हरे हरे ए श्याम निताई गौर हरि बोल बाबा मिष्टि लागবে মাধুগিরি মিষ্টিটা এখন কত এতগুলো মাধুগিরি মিষ্টি হয়ে যায় দেবো একটা প্যাকেট এই সবাইকে দেবেন না দেন না আমি চলে এখন কে বানায় সৎসঙ্গ রোজ রেখে চলে যাবেন এই এটা নাও এই মিষ্টিগুলো এটা দাও সবকে দিয়ে দিই দেবে এটা সবাইকে দিয়ে দিও ওখানে ওটা সবাইকে দিই राधे श्याम राधे श्याम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण कृष्ण दर्शन करो दुर्लभ दर्शन करो दर्शने पवित्र करे तुम्हारे मन राधे श्याम भैया हरे कृष्ण 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 हरे 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 राम 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 সাধকের যখন নিয়ম থাকবে সেবা থাকবে তখন তাদের দেহের প্রতি আসক্তি থাকবে না। সেবাটা কেমন করে পরিপুষ্ট হবে মানে সফল হবে সে উদ্দেশ্য যদি সেবার প্রবৃত্তি থাকে সময় হয় না সময় করে নিতে রাধে শ্যাম সময় করে নিতে হয় যদি সেই সেবার প্রতি উৎকণ্ঠা থাকে রাধে শ্যাম আইয়া সেবার প্রতি আগ্রহ থাকে সেবার প্রতি লালসা থাকে রাধে শ্যাম তাহলে ভগবান করুণা করে সেই সময় তিনি করে দেন। জগতে আমরা কত অজুহাত দেখাই যে সময় না এই সংসারে কাজের মধ্যে ব্যস্ততার মধ্য দিয়ে ষোলমালা হরিনাম করার সময় না এই সমস্যা ও সমস্যা যখন হাসপাতালে গিয়ে এক সপ্তাহ পড়ে থাকবেন তখন সময়টা আপনার কোথা থেকে আসবে তখন তো কোনো কাজে আপনি যোগদান করতে পারবেন না। এই জন্য মনে করুন ভগবানের জন্য সেবার জন্য যদি আপনি জীবনের সর্বস্ব সময় দেন দেখবেন হাসপাতালে গিয়ে আপনাকে আর বেডে আর শুয়ে থাকতে হবে না। দেহটা ভগবানের জন্য সেবার জন্য লাগান এই দেহটা হয়ে যাবে চিন্ময় হয়ে যাবে অপ্রাকৃত হয়ে যাবে তখন সে দেহের দায়িত্ব স্বয়ং ভগবান বহন করবে। কেন যে দেহ দিয়ে ভগবান প্রসন্ন হয় যে জীবন দিয়ে ভগবান সুখী হয় সেই দেহে সেই জীবনের ভগবান কোনোদিন দুঃখ দিতে পারেন না। দুঃখ আসতেও পারে ক্ষণিকের জন্য কিন্তু সে ক্ষণিকের জন্য আসবে আবার তরঙ্গের মতন আসবে আবার রাধে শ্যাম আবার রাধে শ্যাম লালি ও গিয়া জলদি ধরো বেশি দাও দুঃখ সাধকের জন্য আসবে কিন্তু ক্ষণস্থায়ী হবে না জলের তরঙ্গের মতন আসবে আবার ঢেউয়ের মতন চলে যাবে। কেন যে সাধকের মাধ্যমে ভজন করলে তো ভগবান প্রসন্ন হয় না ভজন তো ভগবানের প্রাণ সেই ভজনরূপী দেহটা যখন আত্মসমর্পণ করতে শুরু করেছেন কোনো ভক্ত ভগবানের সুখের জন্য তখন সেই দেহে দায়িত্ব স্বয়ং ভগবান বহন করে থাকেন। স্বয়ং ভগবান সেই দেহের সমস্ত অনন্য চিন্তান্ন মান জীবন উপর্য পাশ হতে নিত্য যোগ বহম মহম বলে সেই দেহ নাই তার সমস্ত সংসারের সমস্ত সারা জীবনের সমস্ত জাতি সমস্ত দেশ সমস্ত কালের বংশের আমি তার দায়িত্ব বহন করে থাকি। কেন যেমন প্রহ্লাদ মহারাজকে বলছেন ধ্রুবকে বললেন ভগবান যে তোমার মতন ভক্ত যে কুলে জন্মগ্রহণ করেছে তার পিতার দায়িত্ব মায়ের দায়িত্ব কি তোমার বলে তোমার আভাসে আমি তার জাতি কুল বংশ দেশ গ্রাম উদ্ধার হবেই হবে। এইটাই একজন ভক্তের ব্রহ্মাণ্ড তারণ করা আমার সামর্থ্যবান কিন্তু সেই ভক্ত হতে গেলে এই জড়জগতের প্রতি আসক্ত হলে সেই ভগবান অপ্রাকৃত আনন্দ পাওয়া যাবে না। যতক্ষণ দেহাবেশ থাকবে এই দেহটা আমার এই বাড়িটা আমার
এই আপত্তি করা যাবে না। সবাই কৃষ্ণময়, সবই গোবিন্দময়, সবই তোমার প্রভু। জগতে যা কিছু পেলাম সব তো তোমার থেকে পেলাম। পথের পরিচয় পথের থেকে পেলাম, পথেই দেখা হলো, আবার পথে রেখে সবাইকে রেখে চলে যেতে হবে। এই তো প্রাকৃতিক, এগুলো আমরা দেখতে পাচ্ছি সাক্ষাৎ। জগতে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব পথের থেকে পেলাম, আমি আমার সঙ্গে নিয়ে আসি নাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা কিছু এখানে যাদের প্রতি আসক্ত, যাদের প্রতি মোহিত, সব তো আমি মায়ের গর্ভের থেকে সঙ্গে করে নিয়ে আসি নাই, সব তো পথে পেলাম। পথে পাওয়ার পরে তাদের সাথে অনেক মায়ায় জড়িত হয়ে আসক্ত হলাম। আবার যাওয়ার সময় তাদেরকে সেই পথে রেখেই আমাকে একাই চলে যেতে হবে। এইটা হলো বিধাতার সৃষ্টির রহস্য, এটা হলো ভগবানের মায়া। কিন্তু যারা প্রকৃত জ্ঞানবান, যারা বুদ্ধিমান, এই তত্ত্ব যারা জানতে পেরেছেন যে আমি তো জগতে একাই এসেছি, আমাকে একাই যেতে হবে, আমার করণীয় কী, কর্তব্য কী, আমার সঙ্গে কি যাবে এবং আমি কি নিয়ে গেলে আমি সেখানে ভালো ভালো জায়গায় যেতে পারবো, কি কর্ম নিলে আমি ভালো জায়গায় চাকরিতে ভালো কুলে জন্মগ্রহণ করতে পারবো, কি বস্তু নিলে আমি ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারবো, তার জন্য আপনাকে এই জগৎ থেকে প্রস্তুতি নিতে হবে। এই সাধু সংঘাত থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। গুরুদেবের কাছ থেকে আপনাকে এই যাবার ঠিকানা নিতে হবে। গুরুদেব হলো আপনার টিকিট মাস্টার। তিনি আপনাকে যে টিকিট নাম্বার দেবেন সেই টিকিট নাম্বারে আপনি ওখানে রিজার্ভেশন সিট পাবেন। কেন? গুরুদেব হলো পরম দয়াল। তিনি করুণা করে আপনাকে যে সিদ্ধ প্রণালী, আপনাকে মঞ্জুরি স্বরূপ সেবা, এগুলো টিকিট নাম্বার। এই জড়জগতের টিকিট নাম্বার, এই জড়জগতের টিকিট হলে একটা গন্তব্যস্থান থেকে আর একটা গন্তব্যস্থানে আপনাকে নামাই দেবে। কিন্তু গুরুদেব যে টিকিট নাম্বার দেবে, এই টিকিট নাম্বার যদি আপনি নিতে পারেন ভালো হবে, তাহলে আপনাকে আর জগতে কেউ নামাতে পারবে না। জগতে আপনাকে কেউ ওই ওই ভবতরীর নৌকা থেকে কেউ আপনাকে নিচে নামাতে পারবে না। আপনাকে জন্ম জন্মান্তরে সেই ভগবানের দাসত্ব স্বীকার করে তার সেবায় আপনি অংশগ্রহণ করার মতন সামর্থ্যবান হবেন। কে সেই পরম বান্ধব? সেই পরম দয়াল শ্রী গুরুদেব। তিনি হলেন একমাত্র আপনার টিকিট মাস্টার। তার হৃদয়ের সম্পত্তি যখন দান করবেন, সে তার মাধ্যম দিয়ে, তার করুণায়, গুরুদেবের করুণায়, গুরুদেবের হৃদয়ের আহ্লাদিনী শক্তির কৃপা শক্তির বলে একমাত্র এই টিকিট মিলে। এই টিকিট যদি একবার জীবনে কারো মিলে যায়, তাকে আর পুনরপি জন্ম পুনর্মরণ জননী জঠরে তাকে আর এই জড়জগতে মমমায়ার ভিতরে তাকে আবদ্ধ হতে হয় না। তিনি সে পরম ধন, নিত্য নৈমিত্তিক যে আনন্দ, যে আহ্লাদিনী শক্তির শ্রীমতী রাধারানীর যে আহ্লাদিনী শক্তির যে চরম প্রকাশ, তিনি সে আনন্দের সাথে যোগদান করার মতন সামর্থ্যবান। যদি একমাত্র শ্রী গুরু চরণপদ্ম কেবলই ভকত সদ্ম বন্দে মুই সাবধান মতে। কেবল এই শব্দ অর্থ হলো জগতে অনেক প্রকার ভজন আছে, অনেক প্রকার সাধন আছেন, শ্রবণ কীর্তন বন্দন পাদসেবন আদি, কিন্তু অন্য অন্য ভক্ত ভজন বা ভক্তিকে কেবলও বলা হয় নাই। শুধু শ্রীগুরু চরণপদ কেবলই ভক্ত বলে। কেবলই ভক্ত শব্দের অর্থ হলো শ্রীগুরুদেব হলেন একমাত্র প্রেম কল্পতরু। তিনি হলেন ভগবানের নিজজন প্রতিনিধি। তিনি একমাত্র এই কেবলে ভক্তের সন্ধান সামর্থ্যবান। এই জন্য জীবনে যদি কারো গুরুচরণে শ্রদ্ধা হয়ে যায়, তাহলে তার সমস্ত বন্ধন মুক্ত। আচ্ছা, আমরা মন্ত্র স্মরণ করি, কিন্তু অনেক সময় দেখা যায় ভজন করতে করতে আমাদের মনে আনন্দ লাগছে, কিন্তু আনন্দ লাগতে লাগতে হরিনামের মধ্য দিয়ে আনন্দ লাগছে, সেবার মধ্যে আনন্দ লাগছে, বিভিন্ন প্রকার আনন্দ, কিন্তু আনন্দ লাগতে লাগতে হঠাৎ করে দেখা যায় স্থিতি হয়ে গেল, মনটা আর লাগছে না, আনন্দ লাগছে না, বিভিন্ন বিভ্রান্ত চঞ্চলতা, বিভিন্ন সংসারের প্রতি আসক্ত। কেন? হবার কারণ হলো যে ক্রম এই ভজন করতে করতে
এই শ্রদ্ধারূপে যখন অশ্রদ্ধায় পরিণত হয়ে যায়, তখন গুরুদেবকে যখন সর্বপ্রথমে ভাগবত জ্ঞানে আমি সেবা করেছি, তার প্রতি শ্রদ্ধা, তিনি মনুষ্য নয়, তিনি আমার কাছে ভগবান। কিন্তু তার সঙ্গে থাকতে থাকতে দেখতে দেখতে তখন তার ভিতরে একটা অশ্রদ্ধা চলে আসছে, যে আমি যেমন গুরুদেব তেমন, আমার যেমন রক্ত মাংসের শরীর, গুরুদেব তেমনই বস্তু, আমি যা করতে পারি গুরুদেব তার চেয়ে কম করতে পারে। এই সাধু, আমি যেমন সাধু তেমন, ও আর কি ভজন করে, আমি বেশি ভজন করি। এই কটুদাস দৃষ্টি, এই যে ভেদ বুদ্ধি, এই গুরু বৈষ্ণবের প্রতি যখন এই মনোবৃত্তি যখন কোনো ক্রমে চলে আসে, অবিশ্বাস্য, যখন শ্রদ্ধা হানি হয়, তখন ভজনে বিভিন্ন প্রকার শীতলতা দেখা যায়। আগে যখন মনে আনন্দ পাচ্ছেন, কিন্তু আপনি পরবর্তী সময়ে এই অশ্রদ্ধা হওয়ার পরে আনন্দ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। তাহলে সাধকগণ বলছেন উপায় কি, যে আনন্দ আবার নতুন করে কেমন, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা প্রকৃত ভজন করেন তাদের জন্য। বলে তাহলে আমার উপায় কি, আমি যে প্রথম আনন্দ পাচ্ছিলাম কোনো ক্রমে এই দুর্দৈবক্রমে আমি অশ্রদ্ধা হয়ে গেছে, উপায় কি? উপায় একমাত্র পরম উপায়, আপনার হরিনামকে আশ্রয় করতে হবে, নাম প্রভুর কাছে আপনাকে প্রার্থনা করতে হবে, চোখের জলে ভাসতে হবে, প্রভু এই জীবনে অনেক সাধন করে মনুষ্য জন্ম পেলাম, তুমি করুণা করে আমাকে বন্ধন মুক্ত করার জন্য তুমি সামর্থ্যবান। এ নাম প্রভু করুণা করে তার কাছে প্রার্থনা করুন, অবশ্যই তিনি চিন্তামণি হৃদয়ের মধ্য দিয়ে বসে আপনার সমস্ত অজ্ঞানতা, যেখানে আমার ত্রুটি হয়েছে, যেখানে আপনার অপরাধ হয়েছে, নাম প্রভু আপনাকে অবশ্যই প্রেরণা দিয়ে, অনুভব দিয়ে আপনার জীবনে নতুন করে জীবন করার জন্য সামর্থ্যবান হরিনাম। এই নাম প্রভু সর্বসামর্থ্যবান, তিনি চিন্তামণি, প্রেম কল্পতরু। এই জন্য কিছু কিছু বস্তু আছে যে আমরা সাধন করছি, হরিনাম করছি, কিন্তু আনন্দ পাচ্ছি না, দুঃখ আমাদের যাচ্ছে না, সর্বক্ষণ ব্যথা বেদনা দুঃখ, এই ছাড়া আমাদের আর কোনো নাটক নাই, যেখানে শুনি সবই সমস্যা সমস্যা। এই জগতের সমস্যা হওয়ার কারণ কি? জগতের বিবিধ প্রকার সমস্যা হওয়ার কারণ কি? সমস্যা একমাত্র কারণ হলো আমরা কৃষ্ণ বলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংশোধক। মায়ের গর্ভের থেকে প্রতিজ্ঞা করে এসেছিলাম ভজন করব বলে, ভুলিয়া রহিলাম আমি এই অন্ধকূপ পড়ে। এই জন্য ভগবান বারবার করে এই যে আঘাত ব্যথাগুলো কেন দেয়, যখন আঘাত ব্যথা দেয় ভগবান বলছেন যে তোকে আঘাত দিয়ে আমি তোর পাশে আসছি, ব্যথা দিয়ে আঘাত দিলে তো আমার নাম করতে ইচ্ছা হয়, কষ্ট হলে তো আমার নাম করতে ইচ্ছা হয়, সুখে কৃষ্ণ ভজন হয় না, দুঃখের মধ্য দিয়ে ভগবান এর কথা মনে আসে। যার জীবনে যত বেশি দুঃখ, তার তত উৎকণ্ঠা অনুরাগ, তার তত চোখের জল। কেন? যে সংসার মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত রস থাকবে ততক্ষণ পর্যন্ত চোখের জলটা আসবে না, এই সুখের প্রতি আসক্ত। কিন্তু রসটা নিগড়াতে নিগড়াতে যখন শুকাই যাবে, তখন হা গোবিন্দ আমি তোমায় হলাম, হা গোবিন্দ তোমায় হলাম বলে তখনই ভগবানের চরণে আত্মসমর্পণ করে, তখন গুরু চরণ আশ্রয় করে, তখন বৃন্দাবন ধামে ভজন করার জন্য মনটা লাগে। তার আগে নয়। যতক্ষণ পর্যন্ত জনজগতের সুখ আসে থাকবে, দেহ সুখ থাকবে, ততক্ষণ কেউ ভগবানের নাম করবে না, ত্যাগ বৈরাগ্য করবে না। কখন? সংসারে বিষানালে দিবানিশি হ্যাঁ জলে জোড়াইতে না কইন উপায়। এই সংসারে বিষানালে জ্বলতে জ্বলতে যখন আর ত্রাহি না পারে, তখন এই ভগবানের শরণাপন্ন হয়। ভগবান বলে এই দুঃখটা হলো আমার কৃপা। কেন? দুঃখরূপী এসে আমি তোর পাশে বারবার সিগন্যাল দিচ্ছি যে তোর কৃতকর্মের ফলগুলো আমি অল্পের মাধ্যম দিয়ে বন্ধন মুক্ত করছি, এখন সাবধান হয়ে যা। এগুলো যদি তুই সহ্য করতে পারিস, তবে এরপরে আমি মহাসম্পত্তি দান করব। কিন্তু কোথায়? কথাগুলো বলাই থাকলো মাত্র, কাজে তো লাগাতে পারলাম না। কেন বলি? জীবনে নিজে আচরণ নাই বা করলেও জগৎ জীব কেউ যে আচরণ করে, তাদের কেউ না কেউ জীবনে কাজ হবে।
ভাগবত ভক্তি হবে, এই আশায়, এই প্রলোভনে, মনের আবেগে হয়তো এই চলতে চলতে হাঁটতে হাঁটতে গিরিয়াস তরতরে উনি যেটা বলান সেটা বলার চেষ্টা করি। খুব ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের বনভোজনে অংশগ্রহণ করতে হবে। সকালে গুরু মহারাজ আজ্ঞা করছেন বনভোজ যেতে হবে। বর্ষার গিরি খুব অপূর্ব, ঠিক এই গিরি গোবর্ধনে তটস্থ প্রতি বছর আমরা বনভোজনে অংশগ্রহণ করি। সেখানে জলদি যেতে হবে, এই জন্য সময় কম। আপনাদের সমস্ত মঙ্গল, সমস্ত কুশল ভজনে কুশলতা, জগতের কুশলতা প্রার্থনা করি না। ধন, গাড়ি, বাড়ি, পুত্র, পরিজন এই আশীর্বাদ আপনাদেরকে করব না। যারা এই দাসের সাথে সম্বন্ধ আছেন, যারা প্রতি মুহূর্তেই অংশগ্রহণ করছেন, তাদেরকে প্রার্থনা করব গিরিয়াজতারে আপনাদের যেন এই জগতে আর না আসতে হয়, এই বন্ধনে যেন আপনাকে না আবদ্ধ হতে হয়, এই যন্ত্রণার মধ্য দিয়ে ছটফট না করতে হয়। এই জন্মে যেন আপনাদের কৃষ্ণ প্রাপ্তি হয়, এই জন্মে যেন আপনাদের অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করে পরমানন্দে আপনারা যোগদান করতে পারেন। এই গিরিরাজ মহারাজ কাছে এই প্রার্থনা, এই প্রার্থনাকে আজকের শুভ সকাল, সবার মঙ্গল হোক, শুভ সকাল, সবার দিন ভালো যাক। কৃষ্ণময়, রাধাময়, গৌরময়, গুরুময় জীবন আপনাদের সফলতা হোক। প্রার্থনা 4টার সময় আমাদের হরিকথা নিত্য। গতকাল নেটওয়ার্ক সমস্যার জন্য বিঘ্ন হয়েছিল। 4টার সময় আপনাদের হরিকথা যোগদান করার জন্য অনুরোধ করছি। এ জাতীয় ভজন করতে গেলে মনটা ঐকান্তিক। একটা লীলা কথা বললাম, সে লীলা কথাই ক্ষণেকের জন্য চোখে জল আসলো, ভাব অন্তর হলো, কিন্তু জীবের কি পরিবর্তন হলো কি? আমরা কেন দুর্দৈবের মধ্যে পড়ে আসি? কেন আমাদের মনের আনন্দ পাচ্ছি না? এর প্রকৃত তত্ত্ব রহস্য কি? এই বিভিন্ন প্রকার তত্ত্ব রহস্য জন্য জানার জন্য মানে স্থানটা পাত্র, আমি যে বীজ বপন করব, গুরুদেব তো বীজ বপন করেছেন, কিন্তু পাত্র যদি সঠিক না হয়, পাত্র যদি ঠিক মতন পরিপক্ত দশা না হয়, তাহলে তো সেই মাটির থেকে বীজ অঙ্কুরিত হবে না। তবেই তো সেই অঙ্কুরিত হতে হতে ফুল ফল যেতে হবে না। এই জন্য এগুলো তত্ত্ব জিজ্ঞাসা, এগুলো রহস্যময় গোস্বামীগণ নিকড়িয়ে যে জীবের একমাত্র এই বিভিন্ন প্রকার ভববেধি, দুঃখ, দুর্দশা, আমরা জরাগ্রস্ত, বিভিন্ন প্রকার বিভ্রান্তি, কেন এসব সিদ্ধান্ত, এগুলো রহস্যময় তত্ত্ব যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ আমার ভজনের অন্তর্দশা আসবে না। হরিনাম তো সাধন বটে, কিন্তু হরিনামটা পরিপক্ত দশা হতে গেলে আপনাকে সাধন করতে হবে। কোন জাতীয় চিন্তা চেতনা, কোন জাতীয় ভাবনা হলে সে হরিনামের প্রতি মনটা আকৃষ্ট হবে? এই জন্য আপনাদের জন্য এই কথাগুলো, এগুলো নিজের মন কল্পিত কথা নয়। এই আপনাদের করুণায়, গুরু মহারাজের কৃপায়, উনি গুরু মহারাজ যেটা বলেন সেই অনুভব অনুভূতির মধ্য দিয়ে, এগুলো পুঁথিগত গ্রন্থবিদ্যা নয়, এগুলো গুরু মহারাজের কৃপা মৃত, আশীর্বাদ মৃত এই কথাগুলো বাইর হয়। অনেক ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করে দেখবেন। যেতে এগুলো সাধকের জীবনে, এগুলো এই দাসের জীবনে যেগুলো হতে যাচ্ছে, হয়েছে, সে আগুনগুলো সবার সামনে তুলে দিতে চাই যে এগুলো জীবনের, মনুষ্য জীবনের ক্রম। এগুলো মাধুর্য, কামমন্দানী আদি সমস্ত গোস্বামীগণ এগুলো ভক্তের বিভিন্ন প্রকার দিক নির্দেশনা, সংকল্প, বিকল্প, এ ক্রমগুলো আদি কী কী দশা হয়, কেন এইরকম হয়, সব কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য প্রার্থনা, আপনার এই মনুষ্য জীবনটা সার্থকতা করুন। যা গেছে গেছে, আর যেন না যায়। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন 1 সপ্তাহ তার সময়, 1 সপ্তাহ পরে তার মৃত্যু হবে। খট্টঙ্গ মহারাজ জানতে পারলেন 48 ঘন্টা তার পরমায়ু। বলুন তো, আপনার আমার কতদিন আয়ু আছে? আপনি আমি কতদিন জগতে থাকবো? এখানে কোনো গ্যারান্টি নাই, এখানে কোনো আমার পরমায়ু নির্ধারণ নাই।
আমাকে তৎমুহূর্তেই যখন আমাকে ডাক দেবে তখন আমাকে যেতেই হবে। এই জন্য সর্বক্ষণ আমাকে তৈরি হতে হবে। রাধে শ্যাম, জয় 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 জয়। দেখো রাধে শ্যাম, कोई जल्दीबाजी है। राधे जाओ रोटी दो, जल्दी आज जाओ रोटी दो, दाओ दाओ दाओ। आज जल्दी आगे वन भोजन है। अच्छा वन भोजन है, गुरु जी आदेश किया। एक रोटी दो मधुगिरी, रोटी दो। अरे तुम्हारी ये प्रसाद के हम भूखा है, बहुत भूखा है। ओह जय जय इतनी देखो देखो भोजन कर ले कत गृहस्थटे बाबा। ए की पड़ा बाड़े नाम की बाबा? इडली सांबार, इडली इडली जाबा इडली सामान কত ভালো ভালো প্রসাদ বাবারা আসবে তাদের জন্য এই করছেন। চলো चलो बात करी, लो ले लो जल्दी कर। हम एक मिठाई ले रहे हैं, ठीक है मामा? ये भी इडली सांबार भी थोड़ा सा बाकी टाइम नहीं खाना, टाइम नहीं। थोड़ा सा जय बाबा चावल का সবার প্রার্থনা, সবার প্রার্থনা है। लो प्रभु जी, প্রার্থনা যারা দে দেখা দাও, দেখা দি, দেখা দাও, দেখা দাও। राधे श्याम। जय राधे इडली प्रसाद সবাইকে প্রার্থনা। भैया भैया देखा देखे मैया हाँ, हरे कृष्णा प्रभु जी, हरे कृष्णा, राधे राधे সব গিরিয়াজের সবাই प्रभु जी, ले लो প্রার্থনা রেখে আজকের মতো ओ गैया आ गई, गैया आ गई।